লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। হামলায় আহত হন বেশ কয়েকজন। তেল আবিবের দাবি, শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে করা হয়েছে এই হামলা। বিপরীতে এই শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্রই ছিল না বলে দাবি হামাসের। শুধু গাজার ফিলিস্তিনিদের ওপরই নয়, পশ্চিম তীর সহ অন্য দেশে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরাও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে। লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ধ্বংস হয়ে গেছে শিবিরের বহু তাঁবু। শেষ আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে শরণার্থীরা। শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে দাবি আইডিএফের। উত্তর সীমান্তে কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে তেল আবিব। অঞ্চলটির সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীকে টার্গেট করে হামলার পরিকল্পনা আছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এমন হামলাকে নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আগ্রাসন বলে অভিহিত করেছে গোষ্ঠীটি। ফিলিস্তিনি শিবিরে হামলা চালিয়ে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায় জায়নবাদীরা, যার উদ্দেশ্য রাজনৈতিক ফলাফল অর্জন করা। আর তা করতে গেলে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখতে হবে, এমনটাই মনে করে দখলদাররা। এছাড়াও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে 2 হেজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে আইডিএফ। ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকার পরেও ওই অঞ্চলে বারবার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি অভিযান। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। দেইরবেলুতে স্থানীয়দের কৃষি জমিতে হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। চাষবাসের উপকরণ সহ কৃষকদের কাছে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় দখলদাররা। রামাল্লাতেও ফিলিস্তিনি বসতিতে হামলা চালিয়েছে জায়নবাদীরা। ভাঙচুর করা হয় স্থানীয়দের বাড়িঘর আর যানবাহন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।